হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে বিষয়টি নিউজটি যেটি জানাবো সেটি খুবই অনাকাঙ্ক্ষিত একটি নিউজ। যদিও আমরা আভাস পাচ্ছিলাম যে আমরা সরকারি যারা চাকরিজীবীরা রয়েছি তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল নবম পে স্কেলের, সেটি সরকার মূলা ঝুলিয়ে দিতে পারে, সেটি আস্তে আস্তে আমরা মনে করছি সেটির দিকেই চলছে। সরকারি চাকরিজীবীরা যদি এখন তাদের মেরুদণ্ড সোজা করে সরকারের বিপক্ষে না দাঁড়ায়, তাহলে কিন্তু পে স্কেল সত্যিই পে স্কেলের নামে সরকারি চাকরিজীবীদের হাতে আবারও মূল্য ঝুলিয়ে যাবে। কারণ আজকে যে নিউজটি জানা গিয়েছে সেটি খুবই দুঃখের একটি নিউজ। সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলেই প্রায় নিশ্চিত করেই দিল যে তারা নবম পে স্কেল দিয়ে যাবে না। তাছাড়া আজকের ভিডিওতে কী নতুন নিউজ রয়েছে সেটি জানতে হলে ভিডিওটি নাটলে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের ভিডিওর যে সর্বশেষ নিউজ রয়েছে পে স্কেল নিয়ে সেটি জানিয়ে দিব। আর একবার বলবো, যেহেতু আমি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশনের সকল বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশটা রয়েছে সেটি যদিও আসবে, পে স্কেল না আসলেও সেটি আসলে কেমন হতে যাচ্ছে সেটি সম্পর্কে জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি কিন্তু 100% অথেন্টিক নিউজটি জেনে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের টপিকটি হলো এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু সরকারি চাকরিজীবীরা যে আশা বেঁধেছিল বুকে, যে 11 বছরের যে দীর্ঘ প্রতীক্ষা ছিল এবং আমাদের যে আশা ভরসা ছিল, সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনোভাবেই সেটি পূরণ হচ্ছে না। সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য দূর করা, সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জীবনযাত্রা ব্যয়ের সাথে বেতন সমন্বয়ের লক্ষ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের জুলাই মাসে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন গঠন করে। কমিশন গঠন করার সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয় 6 মাসের মধ্যেই কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে হবে, যাতে দ্রুত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ তৈরি হয়। তার মানে বুঝতে পারলেন, তাদেরকে কিন্তু মাত্র 6 মাস সময় দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস সময় নিলেও এক্সট্রিমলি সরি আমরা আশা করেছিলাম পে কমিশন 6 মাস সময় নিলেও এত সময় লাগাবে না, তারা 3 থেকে 4 মাসের ভিতরেই পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি সরকারি চাকরিজীবীদেরকে উপহার দেবে। কিন্তু সত্যি বলতে আমরা এটি দেখে খুবই মর্মাহত হয়েছি যে পে কমিশন ইচ্ছাকৃতভাবেই তারা সময় কালক্ষেপণ করলো এবং শেষ দিকে এসে তারা 6 মাসের ভিতরে, তারা একদম 6 মাস যখন পূরণ হবে তার কিছু সময় আগে হয়তো পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা দিবে। সরকারের প্রাথমিক আশ্বাস ও পরিবর্তিত অবস্থা। পে কমিশন গঠনের পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমে ইঙ্গিত দেন যে এই সরকারের সময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সময় রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তার আগেই তারা নবম পে যে স্কেলটি রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবে। যে তাদের কাছে সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে তিনি এমনভাবে বলেছিলেন যে যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে যেন পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি জমা করার পরপরই তারা সেটি গ্যাজেট আকারে, অর্থাৎ নবম পে স্কেল গ্যাজেট আকারে তারা প্রকাশ করে দিয়ে যায়। তারা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে এই কাজটি রেখে দিতে চায় না। কিন্তু হঠাৎ করে, অর্থাৎ তারপরে তার আগে যখন তারা বলল যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের পরে তারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের আমলে গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাবে, তখনই এই বক্তব্যে সরকারি কর্মচারীদের মধ্যে আশা ও প্রত্যাশা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায় এই সরকারের আমলে নবম পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। সেটি কবে জানানো হয়? সেটি জানানো হয় 9 নভেম্বর। অর্থ উপদেষ্টা সরাসরি বলেন নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার, যা কার্যত বর্তমান সরকারের সময়সীমার বাইরে চলে যায়। তার মানে বুঝতে পারলেন, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণটি করলো। বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা তার কথা বিশ্বাস করা কোনোভাবেই যায় না। তিনি হঠাৎ করে কিছুদিন আগে বললেন পে স্কেল দেওয়ার আগে যে সরকারি চাকরিজীবীদের একটি বড় আকারে মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে, কিন্তু হঠাৎ করে তিনি সেটি থেকে সরে এসে আবার বললেন যে না, মহার্ঘ ভাতার দিকে সরকার যাবে না, তারা 10% অথবা 15% হারে একটি বিশেষ ভাতা বা বিশেষ প্রণোদনের ব্যবস্থা করলো। কোথায় মহার্ঘ ভাতা? যেখানে আমরা শুনেছিলাম সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে 30 বা 35% পরিমাণ বেতন বৃদ্ধি পাবে, সেটি তারা বোলা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে আবার 10 এবং 15% বেতন দিয়ে থামালো। তারপরেও তারা যখন পে কমিশন গঠন করলো পে স্কেল কার্যত করার লক্ষ্যে, তখন কিন্তু আমরা সবাই আশা ধরেছিলাম যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দেবে বলে হয়তো মহার্ঘ ভাতাটা দিল না। কিন্তু এখন এসে আমরা জানতে পারছি যে তারা কিন্তু আবার সে মূলা ঝুলিয়ে দিতে চাচ্ছে। তারা আবার মহার্ঘ ভাতার কথা চাউড় করে
পে স্কেলের দিক থেকে সরকারি চাকরিজীবীদের মনোযোগ সরিয়ে দিতে যাচ্ছে। আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা মহার্ঘ ভাতার কথা বলেই কিন্তু ভুলে থাকবেন, নাকি যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে যে সকল নেতারা কাজ করে তারা যদি আন্দোলনের ডাক দেয় সে আন্দোলনে শরিক হবেন, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কর্মচারীদের প্রতিক্রিয়া ও বাড়তে থাকা অসন্তোষ। অর্থ উপদেষ্টার বক্তব্যের পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও হতাশা তৈরি হয়। কর্মচারী নেতাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই ধারাবাহিকতায় কর্মচারী নেতারা পে কমিশনকে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দেন। তার মানে বুঝতে পারলেন যে আলটিমেটাম দেওয়া হয় 30 নভেম্বরের ভিতরে, কিন্তু নির্ধারিত সময় পার হলে গেলেও নবম পে স্কেলের সুপারিশ এখনও জমা দেওয়া হয়নি কমিশন, অর্থাৎ কমিশন কিন্তু এখনও চূড়ান্ত যে তার যে সুপারিশ সেটি জমা দিতে পারেনি। পে কমিশনের ভিতরের কার্যক্রম ও সর্বশেষ বৈঠক। কমিশনের জমা পড়া অনলাইন মতামত, বিভিন্ন দপ্তরের প্রস্তাব এবং কর্মচারী সংগঠনের দাবি বিশ্লেষণ করছে এবং তা দিয়ে চূড়ান্ত খসড়া তৈরির কার্যক্রম চলছে। 17 ডিসেম্বর বিকেলে সচিবালয়ে জাতীয় বেতন কমিশন সম্মেলন কক্ষে কমিশন চেয়ারম্যানের সভাপতিত্বে সব সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিশনের প্রস্তুতকৃত খসড়া সুপারিশ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং খসড়াকে আরও পরিমার্জিত করতে পরবর্তী সময়ে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। তার মানে বুঝতে পারলেন 17 ডিসেম্বরের যে বৈঠকটি করা হয় সেখান থেকে বেশ কিছু তারা যে প্রথম খসড়াটি বানিয়েছিল সেখান থেকে বেশ কিছু ভুলভ্রান্তি দূর করার লক্ষ্যেই আবার কিছু নোট নেওয়া হয়। সে নোট নিয়ে সেগুলো ভুলভ্রান্তি ঠিক করে আবার তারা বৈঠকে বসবেন এবং এভাবেই তারা একের পর এক বৈঠকে বসে চূড়ান্ত যে সুপারিশটি আছে সেটি ফাইনাল করবে। সুপারিশ জমা সম্ভাব্য সময়সূচি। কমিশনের সূত্রে জানা গেছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে কমিশনকে অন্তত আরও 3টি বৈঠক করতে হবে। সেই হিসাবে আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা দেওয়া সম্ভব হতে পারে, অর্থাৎ জানুয়ারি 15 তারিখের আগে কোনোভাবেই সুপারিশ জমা দেওয়া হবে না। তাই জানুয়ারি থেকে আশা করছি কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা আর নবম পে স্কেলের আন্ডারে বেতন পাবে না। জাতীয় নির্বাচন ও সময় সংকট। এর মধ্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ফলে যদি জানুয়ারিতে দ্বিতীয় সপ্তাহে পে স্কেলের সুপারিশ জমা পড়ে তাহলে তা পর্যালোচনা, যাচাই বাছাই, অনুমোদনের জন্য সরকারের হাতে পর্যাপ্ত সময় থাকবে না। অর্থাৎ তার মানে ইচ্ছা করে কালক্ষেপণটি করে বিষয়টি ঝুলিয়ে দেওয়া হলো। কেন এই সরকারের আমলে পে স্কেল হচ্ছে না তার কারণ হলো সময় সংকট, অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি যদি তারা পে স্কেলের যে চূড়ান্ত খসড়াটি সেটি জমা দেয় তারপরে যাচাই বাছাইয়ের জন্য সময় পাওয়া যাচ্ছে না, তারপরে নির্বাচিত সরকার চলে আসছে। নির্বাচনমুখী প্রশাসনিক ব্যস্ততা। সুপারিশ এখনও চূড়ান্ত না হওয়া, মন্ত্রিসভা ও অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ না থাকা। তার মানে বুঝতে পারলেন যে এই সকল বাধার কারণেই কিন্তু নবম পে স্কেলটি আসতে পারছে না। এসবের কারণে সংশ্লিষ্ট সূত্র বলছে এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, এটি প্রায় নিশ্চিত। ভবিষ্যৎ নিয়েও শঙ্কা। কি শঙ্কা? সেটি হলো যে শুধু বর্তমান সরকার নয়, আগামী অর্থ বছরেও নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। অর্থ উপদেষ্টা নিজেও বলেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। তিনি আরও বলেন কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়। তবে এই সরকারের আমলে পে স্কেল কার্যকর হবে কিনা এর প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। তার মানে বুঝতে পারলেন যে তিনি কিন্তু ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন যে এই সরকারের আমলে কোনোভাবে পে স্কেলটি আসছে না। পে স্কেল সত্যি সত্যিই সরকারি চাকরিজীবীদের হাতে আরেকবার মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি এই মূলা নিয়ে থাকতে চান নাকি আপনি নিজের অধিকার আদায় করে রাজপথে নেমে নিজের অধিকার আদায় করে তারপরে আমাদের যে ন্যায্য দাবিটি রয়েছে সেটি ছিনিয়ে নিতে চান সরকারের কাছ থেকে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি এই নিউজে আপনার প্রতিক্রিয়াকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।